আমি যখন ছোট ছিলাম আমার বাবা শিখিয়েছিল সত্য কথা বলবে, আমার ফ্যামিলি শিখিয়েছিল সত্য কথা বলবে। আমি শিওর আপনার ফ্যামিলিও একই শিখিয়েছিল যে আপনাকে সত্য কথা বলতে। তবে প্রবলেম হচ্ছে আমাদের কোনো ফ্যামিলি হয়তো বা এটা শেখায়নি যে সত্য কথা শুনতে। সত্যি কথা বলতে, সত্য কথা বলাটা যতটা না সহজ, শোনাটা তার থেকেও কঠিন। আপনি ধরে নিতে পারেন সত্য কথা শুনলে অনেকটা কানে ব্যথা করে বা তিতা লাগে। দেখেন খুব সিম্পল, আপনি যদি একটা রেস্টুরেন্ট খোলেন আর আপনি যদি সিঙ্গাড়া বানাতে হয় কীভাবে এটা শিখে সিঙ্গাড়া বানানো শুরু করেন, কিছুদিন হয়তো বা সিঙ্গাড়া আপনি বানালেন, কিন্তু আপনি যদি দেখেন সিঙ্গাড়া থেকে বেশি চলছে পুরি, তখন কিন্তু আপনি পুরি বানাবেন, কারণ কাস্টমার পুরিটাই বেশি চাচ্ছে। বলার রিজন খুব স্বাভাবিক, সত্যটাকেও শুনতে চায় না, এই জন্য সত্যটা মানুষ বলা বন্ধ করে দিয়েছে। বলতে পারেন সত্য যাকেই বলা হয় সেই বিরক্ত হয়। তাই সত্য বলাটা প্র্যাকটিস করা থেকে, ছোটোবেলায় যদি আমরা সবাই শুনতাম সত্যটা শুনতে হয়, যেটা সত্য সেটা কেউ বললে তোমার তিতা লাগলেও সেটাকে বিশ্বাস করে নিতে হয় এবং সেটার ভিতরে তোমার জন্য ভালো কিছু থাকে। এমন কোনো একটা ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট যদি তৈরি করা যায় যেখানে কেউ সত্য বলে না তবে সবাই সত্যটা শুনতে পছন্দ করে, তাহলে কোনো একদিন হয়তো বা সবাই সত্যটাই বলবে। কারণ ওই যে কাস্টমার ডিমান্ড, মানুষ অপোজিট ডিরেকশনে যে আছে সে আপনার থেকে কি শুনতে চায়। তাই সত্য বলা থেকে আমার মনে হয় সত্য শোনার মেন্টালিটি তৈরি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আশিক খান, সাইনিং আউট ফ্রম ইস্তাম্বুল। এটাই সত্য কথা বলতে। আগে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য, তার আগে ছিল রোম বা গ্রিকদের দখলে, অ্যান্ড এরপর অটোম্যানদের দখলে আসার পর এটা হয়েছে ইসলামের স্বর্ণযুগের শাসন।